আরেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজের। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কাল জাতির কাছে তুলে ধরবে নিজেদের রূপরেখা। অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক আলোচনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে। যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না। যারা করে তাদেরকে বাধা দেন। স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে ভারতে। গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা।